আমি দেখতে গেছি ঘুটু এসছি কিনা। ঘুটুর বদলে ঘুটুর বন্ধুরা সব এসে উপস্থিত। আমাদের ঘুটু পাগলা কোথায়? ও নাই, ও বেড়ালে ভাই কোথায় গিয়ে ঢুকে বসে আছে। আর বেড়ালগুলোর অবস্থা মা ওই বাড়ি চলে গেছে। তোর বেশি সাহস? এই শুয়োপোকা, এই শুয়োপোকা, এই যে আমাদেরটা বেরিয়ে গেছে, কোনো দরজা খুলবে না, থাক বাইরে দাঁড়িয়ে। আজকে মা আটকে দিতে বলেছে দরজা, থাক আজকে রাস্তায়। এই থাক আজকে বাইরে। খুলে দেব অমনি দৌড়। যাই হোক, সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ আর ওখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি, সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট হয়ে যাচ্ছে। আজকের দিনটা রান্না কমপ্লিট হবে। কাল পরশু দুদিন ছুটি, কারণ ছেলে অফিস নেই, কলেজ নেই বলতে গেছিলাম। যাই হোক, এই যে ছেলে এখন বসে বসে মোবাইল পাঠ করলো। মোবাইল পাঠ করে এখন ঘুম থেকে উঠে স্নান করবে। 10টা বাজতে 10, 10:30টার মধ্যে বেরিয়ে যাবে ডিম সিদ্ধ আর ওই কিছু ড্রাই ফ্রুটস খেয়ে। আর আজকে কালকে লুচি খাইয়েছি, আর আজকে লুচি খাওয়ার রিস্ক নেওয়ার কোনো চান্স নেই। অনেক বেশি ঝামেলা করে, লুচি চলে গেলে। ভালো জিনিস করেও তো বাবা তোয়াজও করতে হবে, খা বাবা করতে করতে। যাই হোক, আজকে ডিম সিদ্ধ ওইসব দিয়ে খেয়ে যাক। আর ভাত হয়ে গেছে, যদি ভাত খায় তো ভাত খাবে, জানি না কি করবে, যাই করবে চা করবে করবে। যাই হোক, আমি এখন আমার মতন কাজ শুরু করি, দেখতে থাকো। হচ্ছে আমার ছেলের জন্য ব্রেকফাস্ট। তার এখন টিফিন চলছে, জানি না কটা কি খাবে না খাবে। আমি তো বানিয়ে দিলাম, দেখি। কি সুন্দর ব্রেকফাস্ট করছে আজকে, এটা ভালো লাগছে না খেতে? দারুণ একটা ব্রেকফাস্ট খাচ্ছে জানো আজকে। কি সুন্দর ডিমটা হাফ বয়েল। ভালোই লাগছে, খা। আবার ওর বাবা ওর মা একে আদর করে, ওর মাটাকে আজকে দিয়েছি লাঠির বাড়ি। চলো আজকে সকালের মতন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ। আজকের পরে বল আমাদের 2 দিন ছুটি, বল বাবাই। হ্যাঁ বেকার। যাই হোক, যাই ওকে ছেড়ে আসি আগে। এতে বসে শান্তি নাই, চলেই গেছে মনে হয়। বলছে দাঁড়াতে। ওই বাবা, আমরা চিল্লাচ্ছি কত, আমাদের নাকি গলা একদম মেন রোড দিয়ে শোনা যেত আগে। আগে নাকি আমার গলা লেনিনগর চৌমাথা দিয়ে শোনা যেত, এখন শুনতে পাও না। দেখো তাহলে বাড়ি বুঝে কাজ। বলুন। ক্যাপসিকাম দাও একটা। হ্যাঁ গো, আমার ছেলে আজকে টিফিন ছিল না, বাবা মাংস আনলো তাই এসে মাংস দিয়ে করে দিল। 150 ক্যাপসিকাম হবে, কিছুই জানতাম না প্রথম। তারপর হলো পার্শে মাছ আছে 4টে, পার্শে মাছ হবে, ফুলকপি আলুর তরকারি, বেগুন পোড়া, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আছে বাবার পেঁপে সিদ্ধ, ওদিকে আছে ডাল আর মায়ের আলু সেদ্ধ। এইসব দিয়ে আমাদের আজকে খাবার। এখন আমি যাচ্ছি একটু ভ্যানিশ আনতে, কারণ এই ঘরের চাদরটা তুলে ধুমধারাক্কা কেচে দেবো। গিজারটা চালাই, গরম জল করে কেচে দেবো। ছেলে একটু সাদা সাদা জায়গায় শুতে ভালোবাসে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। তো যাই হোক, ওগুলো করে নিই তাড়াতাড়ি করে।
12টা বাজে, ভিজিয়ে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। কেচে দেবো। গঙ্গা জলের মতন সুন্দর করে গঙ্গা জল দিয়ে মাছের ঝোল বানিয়েছি। এই রেসিপিটাও আমি একদিন শেয়ার করবো। এত সুন্দর খেতে হয় এই গঙ্গা জল দেওয়া মাছের ঝোল, খুব দারুণ খেতে হয়। যাই হোক, মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল 3:30-এর মধ্যে খাওয়া দাওয়া। আর আজকে ওইটা করে দিচ্ছি 3:30 বাজছে, আর এখন খেতে বসছি। আর এই যে মায়ের এখন অক্সিজেনের পাইপ খুলছি, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি সব পেশেন্ট নিয়ে ব্যস্ত। বন্ধ না তাড়াতাড়ি। এবার আমি খাই, খেতে বসে। বাবা খিদে পেয়ে গেছে আমার। এখন আমরা ডায়ালিসিস। হ্যাঁ চলো। ও বাবা, মার ফোনটা কোথায় গো? ব্যাগের ভিতরে। ওর মধ্যে সরবিটেট আছে তো? এই অবস্থা নাকি সরবিটেট লাগবে? না না, সঙ্গে রেখে জানিস তো। বাবারে এখন আবার যাওয়ার সময় হয়ে গেল। বাড়ি এসে যে কতগুলো কাজ করলাম, বাপরে বাপ। নিজের বিছানার সঙ্গে সঙ্গে বাবাকে খেতে দেওয়ার নিজের কিছু কাজ থাকে অরিফ্লেমের, সেই অরিফ্লেমের কাজগুলো করলাম। আরো কত কিছু অর্ডার কালেক্ট করে, যাই হোক যা হোক করলাম। এখন আবার যাব ঘুরতে আমরা এখন বাবার সাথে। চল বাবা, বাবা চলো। তো এখন আগে বেরাই তাড়াতাড়ি করে। আমরা এসে 70 এসে দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত আমার ছেলে আসার অপেক্ষায়। আমি একটার পর একটা পাপড়ের প্যাকেট খেয়ে যাচ্ছি, একটার পর এখন একটা পাপড়ের প্যাকেট খেয়ে যাচ্ছি, কিন্তু আমার ছেলে আসছে না। ওই জায়গায় 1:05, আর আমরা এখন এই যে লিট্টি, বেগুন ভর্তা, চাটনি নিয়ে বসেছি। আমাদের কতটা কি হজম হবে আমরা জানি না, আর এই কারণে আমি আমার পেটের পাথরটা ফেলতে পারছি না। কারণ আমি আমার পেটের পাথর ফেলে দিলেই আমি অনেক বেশি উইক হয়ে যাব, একটার সময় খেতে পারবো না। এমনি আমার একটা অপারেশন হয়ে রয়েছে, আর ওই জন্য পাথর টাথর আর ফেলছি না শরীর থেকে, তাহলে আর অর্ধেক খাওয়া আমি খেতে পারবো না। এমনকি আমাদের ওই হাজামাসিও এখন খেয়েছে রুটি। এই যে এখন 5 মিনিট বসেছে। এই এদিকে তাকা, এই গুটু, এই যে ওই যে তাকিয়েছে, তাকানোটাও খাবারের দিকে। যাই হোক, আমরা এখন খেয়ে নি, আমার ছেলে এখন আসেনি, আর আমাদের ভাত গেছে পচে। আবার এখন ভাত বসালাম, আসুক তারপরে খাবে। দিকে আমি খেয়ে নি। দেখো ঘড়ি বাজে কটা, 1:30। আমি আর ছেলে এখন খেতে বসেছি। বাড়ি চলে এসছে কখন, এই যে বসে বসে এখন খাচ্ছে মাছ ভাত, 2 রকমের মাছ, ভাত, ডাল। এই ওরম ফেলে কেন, এটা আমি নিতাম। যাই হোক, আর কি যেন খেলো, কফি আলুর তরকারি, সমস্ত কিছু। আর কালকে ছুটি, পরশু ছুটি। এখন আমরা একটু শান্তিতে ঘুমাবো, আগে ব্লগ এডিট করবো, তারপরে ঘুমাবো। যাই হোক, এই পর্যন্ত ব্লগটা। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।